শিক্ষার্থীরা, দীর্ঘদিন দুর্গাপূজার ছুটি শেষে আজ আমি যে মাধ্যমিক মেহেদি প্রধান শিক্ষক মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় তোমাদেরকে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর গণিত ক্লাস নেব। আমাদের আজকের আলোচ্য অধ্যায়ের শিরোনাম সসীম ধারা। সসীম ধারা কি? ধারা হচ্ছে অনুক্রমের পদগুলি পরপর। ধারা কি? ধারা হচ্ছে অনুক্রমের পদগুলি পরপর প্লাস চিহ্ন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সেটিকে আমরা ধারা বলব। এখন প্রশ্ন হচ্ছে অনুক্রম কি? অনুক্রম হচ্ছে কতগুলি বিশেষ নিয়মে সজ্জিত রাশি যারা একটি আর একটার সাথে কিভাবে সম্পর্কিত সেটা প্রকাশ করে, সেটি হচ্ছে অনুক্রম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ধারা প্রধানত দুই প্রকারের আমরা এখানে উল্লেখ আছে। এক হচ্ছে সমান্তর ধারা আর দুই হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা, দুই গুণোত্তর ধারা। তো আজ আমি তোমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করতে চাই। সমান্তর ধারা যে দ্বারা পরপর দুইটি পদের পার্থক্য সমান, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পদের পার্থক্য, যেমন আমরা একটা ধারা লিখি 1 + 3 + 5 + 7 49। এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আমরা দেখব সমান 3 - 1 2। আমরা আবার দেখি তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান 5 - 3 বা 2। চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ সমান 7 - 5 বা 2। তাহলে আমরা যে পার্থক্যটা দেখছি প্রতি ক্ষেত্রেই পার্থক্য 2। সুতরাং এই ধারাটা আমরা লিখছি, এটা একটা সমান্তর ধারা, একটা সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় করার পূর্বে আমাদের এই অধ্যায়ে কিছু বিষয় জানতে হবে, কিছু সূত্র আছে সেগুলো আমাদের জানতে হবে, যেগুলো আমাদের সমাধান করতে, গাণিতিক সমস্যা সমাধান করতে খুবই প্রয়োজনীয়। আমরা দেখি, আমি একটি বিষয় লিখছি। তার আগে সমান্তর ধারার প্রথম পদ যেমন 3 + 5 + 7, এই ধারাটার প্রথম পদ a সমান 3। আমরা প্রথম পদকে a দিয়ে চিহ্নিত করব। কি দিয়ে চিহ্নিত করব? a দিয়ে। তাই আমি ইতিপূর্বে একটু আগে দেখাইছি যে সাধারণত সেখানে দেখা গেছিল প্রতি ক্ষেত্রে 2 হচ্ছে। যেমন সাধারণ অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করব। সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করব। d প্রথম পদ দিয়ে সাধারণ অন্তর d। এখানে
সাধারণত d সমান 5 মাইনাস 3 সমান 2 এমন এই সমান্তর দ্বারা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এই পর্যায়ে আমরা যদি থাকি তাহলে এক পর্যায়ে যারা n তম পদ সমান্তর দ্বারা n তম পদ সমান তাহলে আমাদের চলে আসবে a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান্তর দ্বারা n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d এই ক্ষেত্রে আমরা এখন বুঝছি যে যদি বলা হয় যে ধারার 100 তম পদ কত 100 তম পদ কত তাহলে আমরা এদের জায়গায় লিখব ধারার 100 তম পদ সমান a প্লাস 100 মাইনাস 1 ইনটু d অর্থাৎ a প্লাস 99d এই এভাবে আমরা n তম পদের সূত্র আমরা ইতিমধ্যে জেনে ফেললাম a প্লাস n মাইনাস 1 ইনটু d আর একটা সূত্র অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার লেখার তখনই খাতায় নোট করবে নোট দিবে আশা করি সমান্তর দ্বারা n পদের সমষ্টি সমান n বাই 2 Sn সমান n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু b এর পদের সমষ্টি হচ্ছে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু 2 এর ক্ষেত্রে আমাদের যদি n পদ না হয় যদি আসে p পদ তাহলে আমরা লিখব p বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d যদি আমাদের 100 পদের সমষ্টি কত n এর জায়গায় আমরা 100 লিখব যদি বলে 20 পদের সমষ্টি কত এর জায়গায় আমরা 20 লিখব তাহলে আমাদের এই সূত্রে এই অধ্যায়ে যে বা এই অনুশীলনীর যে উল্লেখযোগ্য সূত্রগুলো আছে সূত্রগুলো এই বলতে আমি তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা এগুলো লিপিবদ্ধ রাখবে আমরা এখন অনুশীলনের অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা আছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করি একটা অঙ্ক আছে একটি সমান্তর দ্বারা m তম পদ n এবং n তম পদ m হলে দ্বারা m প্লাস n তম পদ কত আমরা ইতিমধ্যে সমান্তর দ্বারা n তম পদের সূত্র পেয়েছি আমরা সমাধান শুরু করছি আমাদের পূর্বের অধ্যায়ে অনুশীলনী 13.1 এর অঙ্ক আমরা এখানে দেখাচ্ছি আটটা তো আমরা জানি সমান্তর দ্বারা m তম পদ সমান a প্লাস m মাইনাস 1 ইনটু d আমরা একটু দেখে নিই a প্লাস md মাইনাস d এবং সমান্তর দ্বারা n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d এই অংশটা আমরা একটু দেখে নিই
a প্লাস nd মাইনাস d। ঠিক আছে বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমরা m তম পদ এবং n তম পদ ইতিমধ্যে লিখেছি। এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে m তম পদ n, তাহলে আমরা ইতিমধ্যে m তম পদ পেয়েছি a প্লাস md মাইনাস d সমান n, এবং প্রশ্নে বলা হয়েছে ধারা n তম পদ m, অর্থাৎ a প্লাস nd মাইনাস d সমান m। আমরা সমীকরণ তৈরি করি 1 এবং 2 নম্বর সমীকরণ। এখন আমাদের প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমাদের d এর মান বের করতে হবে, সাধারণ মান বের করতে হবে। তাহলে আমরা 1 থেকে 2 বিয়োগ করি। আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পাল্টে যায়, প্লাস আছে, এখন হচ্ছে মাইনাস, এখানে প্লাস হয়েছে মাইনাস, এখানে নিচে যে মান আছে নিচে চিহ্ন মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস, প্লাস হবে মাইনাস। md মাইনাস nd, এখানে dd কেটে যায়, তাহলে আমরা একটু লিখি মাইনাস m প্লাস n, নিচের অংশ আগে নিলাম মাইনাস m প্লাস n, বা m মাইনাস n ইনটু d, আমরা d কমন নিয়েছি, মাইনাস কমন নিলাম m, মাইনাস প্লাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস n, বা d সমান মাইনাস n বাই n, m মাইনাস n ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে m মাইনাস n কেটে যায়, অতএব d সমান মাইনাস 1। ঠিক আছে বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমি আবার বিষয়ে ফিরে যাচ্ছি। আমাদের প্রশ্ন ছিল সমান্তর ধারা m তম পদ n, তো আমরা ইতিমধ্যে লিখেছি m তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান n, এবং ওখানে প্রশ্ন ছিল n তম পদ m a প্লাস nd মাইনাস d সমান m। আমরা 1 থেকে 2 সমীকরণ বিয়োগ করেছি, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দিচ্ছি, এখানে একটু নোট দাও, বিয়োগ করিয়া বিয়োগ করার পরে চিহ্ন পরিবর্তন হয়েছে, a দুটো কেটে গেছে, এখানে d কেটে গেছে, md মাইনাস nd, তাহলে আছে আমাদের সমান মাইনাস m প্লাস n। আমাদের সুবিধাতে আমরা মাইনাস টাকে নিয়েছি, এখান থেকে d কমন নিয়েছি, d কমন দিলে m মাইনাস n থাকে, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন দিলে m প্লাস মাইনাস মাইনাস n। এখন আমাদের প্রয়োজন d, সাধারণ তন্ত্রটা আমরা বাইরে করে নেব d, তাহলে d সমান উপরের কাটাকাটি হলো মাইনাস 1। এখন আমরা আমাদের যে চাওয়া রাস্তা ওই ধারা m প্লাস n তম পদ করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা, আমি আশা করছি এই ভিডিওটা তোমরা ওটাই ফেলেছ। আমরা সামনে এগিয়ে যাই। এখন সমান্তর দ্বারা m প্লাস n তম পদ সমান, আমি আগে শিখেছি n তম পদের জায়গায় যদি b তম পদ হয় তাহলে এখানে লেখা হচ্ছে b, যদি 100 তম পদ হয় তাহলে এখানে লেখা হচ্ছে 100। এখন আছে হচ্ছে m প্লাস n তম পদ, তাহলে আমরা দেখব m প্লাস n সূত্রে যে মাইনাস ছিল মাইনাস 1 ইনটু d, আমরা দেখি a প্লাস md প্লাস nd মাইনাস d। আমরা খেয়াল করি, আমরা
আমরা এখান থেকে একটা মান নিয়ে আসার চেষ্টা করি। আমরা এখান থেকে একটা মান নিয়ে আসার চেষ্টা করি। তাহলে আমরা যদি a প্লাস md মাইনাস d ব্র্যাকেটে রাখি, a প্লাস md মাইনাস d যদি ব্র্যাকেটে রাখি, একসাথে রাখি, আর md টা আলাদা প্লাস করে দিই, তাহলে একটা মান পাবো আমরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, a প্লাস md মাইনাস d এর একটা মান আমরা একম সমীকরণে পাইছিলাম, সেটা ছিল n, a প্লাস md মাইনাস d সমান n। আর d এর একটা মান আমরা পেয়েছি কিছু করবে, এটা হচ্ছে -1। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে মান বসাই যাবে n প্লাস প্লাস মাইনাস n, n থেকে n বিয়োগ হলে 0। অতএব দ্বারা m প্লাস n তম পদ সমান 0। অ্যানসার 0। আমরা যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমরা উঠাই নাও, এরপরে আমরা আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। একটি সমান্তরাল অনুরূপ -20 দ্বারা পদের সমষ্টি কত? আমরা একটু বইয়ের নিয়ম বইতে আছে, বইয়ের নিয়ম সেগুলো আছে, এই নিয়মগুলো। তো এবার দেওয়া হচ্ছে একটি সমান্তরাল কোণ অনুপাত 20, কোণ অনুপাত সমান 20 ধারা 29 পদের সমষ্টি কত? এখানে আমাদের ধারা যেতে হবে কিভাবে? a সমপদ দিয়ে। আমরা যে সূত্র শিখেছি যে আমরা জানি সমান্তর দ্বারা n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d। অতএব সমান্তর দ্বারা কোনতম পদ 15 পদ a প্লাস 15 মাইনাস 1 ইনটু d, a প্লাস 14 d দেওয়া আছে। কোনতম পদ সমান 20, সুতরাং a প্লাস 14 d সমান 20। অতএব তোমরা লিখে নাও, আমাদের ছিল ধারা 29 তম পদ। তাহলে আমরা আরো জানি ধারা n পদের সমষ্টি সমান n/2 * 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। অতএব ধারা 29 পদের সমষ্টি এর জায়গায় 29 29 2a প্লাস 29 মাইনাস 1 ইনটু d (29/2) 2a plus 28d 29/2। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, a plus 14d 2 কমন নিতে থাকে
2 কেটে যায়। এখানে দেখেন, এখানে একটু দেখাই দিই, সমান 29 গুণ a প্লাস 14 এর মান হচ্ছে 20, তাহলে 29 গুণ 29 তাহলে গুণ 20 580। অতএব ধারা 29 পদের সমষ্টি 580। आंसर শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের সময় প্রায় শেষ দিকে চলে আসছি। আমি তোমাদের সাথে কোভিড-19 নিয়ে একটু কথা বলতে চাই। তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় থাকবে, মাস্ক পরিধান করবে এবং পড়াশোনার দিকে তোমাদের যথাযথ খেয়াল রাখবে। সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন তোমাদের এসএসসি পরীক্ষা যত সময়ে হওয়ার চিন্তা করছেন। মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমাদের দেশের শিক্ষা সেক্টরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সবারই ইচ্ছা আছে যত সময়ে যদি কোভিড-19 আমরা মোকাবিলা করতে পারি সুন্দরভাবে, আল্লাহ মেহরবানিতে তাহলে যত সময় পরীক্ষা হবে। তোমরা এসএসসি পরীক্ষাতে যারা আছো তারা বাসায় পড়াশোনা করো। আর 9-এর যারা শিক্ষার্থী বন্ধু আছে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ শুরু হবে। ওরা আজ থেকে তোমাদের কাজ শুরু করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।